রেসেলমেনিয়া ম্যাচ প্রেডিকশন এবং রেজাল্ট। রেসেলমেনিয়ার অফিসিয়াল ম্যাচগুলো নিয়েই এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনো পর্যন্ত ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট রেসেলমেনিয়া পেপার-ভিউয়ের জন্য অনেকগুলো ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করেছেন। রেসেলমেনিয়া আপনারা অবশ্য সকলেই জানেন যে সর্বশেষ মানডে নাইট রয়ের এপিসোডে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে রেসেলমেনিয়ার জন্য শেন ম্যাকম্যান এবং ব্রন স্ট্রোম্যানের ম্যাচটি। ব্রন স্ট্রোম্যান সেইখানে শেন ম্যাকম্যানকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, আর এরপরে শেন ম্যাকম্যান বলেছিলেন, তুমি যেই কোনো ম্যাচের জন্যই আমাকে চ্যালেঞ্জ করো না কেন, আমি সেই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে নিলাম। অর্থাৎ বোঝাই যাচ্ছে ব্রন স্ট্রোম্যান এবং শেন ম্যাকম্যানের ম্যাচটিতে হয়তোবা নতুন কোনো স্টিপুলেশন অ্যাড করা হতে পারে। আর শেন ম্যাকম্যান এবং ব্রন স্ট্রোম্যানের ম্যাচটিতে শেন ম্যাকম্যানকে হারিয়ে ব্রন স্ট্রোম্যান জয় তুলে নেবেন এবং রেসেলমেনিয়া পেপার-ভিউ থেকেই শেন ম্যাকম্যান এবং ব্রন স্ট্রোম্যানের ফিউডের সমাপ্তি ঘটবে। এর মিস জেফ হার্ডিকে হারানোর পরে যখনই তিনি আনন্দ উল্লাস করছিলেন, ঠিক সেই সময়ই কিন্তু পিছন থেকে এসে গিটার দিয়ে ব্যাড বানি মিজের ওপরে আক্রমণ করে দেন। আর এরপরেই মূলত মিজ যেহেতু আগে থেকে চ্যালেঞ্জ করেছিলেন ব্যাড বানিকে, সেহেতু ব্যাড বানি তার চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন রেসেলমেনিয়া পেপার-ভিউয়ের জন্য ব্যাড বানি ভার্সেস মিজের ম্যাচটিতে। তো আপনারা অবশ্যই সকলেই জানেন যে প্রত্যেক বছরের রেসেলমেনিয়াতেই কিন্তু সেলিব্রিটিদের ম্যাচ দেওয়া হয়। তো তারই কিন্তু ধারাবাহিকতায় এইবার ব্যাড বানি ম্যাচ পেয়েছেন মিজের বিরুদ্ধে, এবং প্রত্যেক বছরের ধারাবাহিকতায় কিন্তু এই বছরের রেসেলমেনিয়া পেপার-ভিউতে সেলিব্রিটিরই উইন হবে। অর্থাৎ ব্যাড বানি দ্য মিজকে হারিয়ে এই ম্যাচটিতে জয় তুলে নেবেন এবং মিজ এই ম্যাচটিতে হেরে যাবেন। আনন্দ উল্লাস করছিলেন, ঠিক সেই সময়ে কিন্তু মানডে নাইট রয়ের এপিসোডে রিয়া রিপ্লিকে দেখা যায়। রিয়া রিপ্লি সেখানে আসেন এবং আসকার প্রশংসা করেন। আসকার প্রশংসা করার পরে আসকাকে বলেন, তুমি উইমেন্স ডিভিশনের একটি গ্রেট চ্যাম্পিয়ন, আর তুমি সেইটা প্রমাণও করে দিয়েছো। আর এটা শুনে আসকা কিছুটা খুশি হয়েছিলেন। তবে যাই হোক, এইগুলো বলার পরে রিয়া রিপ্লি বলেন, আমি তোমাকে র উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য রেসেলমেনিয়া পেপার-ভিউতে চ্যালেঞ্জ করে দিচ্ছি। আর তখন আসকা বলেছিলেন, রিয়া রিপ্লি ইউ নট রেডি ফর আসকা। আর এরপরেই আসকা তিনি নিজের মুখেই রিয়া রিপ্লির দেওয়া চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আর এরপরে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন রেসেলমেনিয়া পেপার-ভিউয়ের জন্য রিয়া রিপ্লি ভার্সেস আসকার মধ্যে র উইমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচটি। তো রিয়া রিপ্লিকে যেইভাবে ডাব্লিউডাব্লিউতে ব্যাক করানো হলো অনেক শক্তিশালীভাবে, বর্তমান সিচুয়েশন অনুযায়ী রিয়া রিপ্লি কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন। তবে আসকা যেহেতু অনেক আগে থেকেই ভালো পারফরমেন্স দিয়ে আসছেন, তো সেহেতু এইখানে আমার প্রেডিকশন অনুযায়ী রিয়া রিপ্লিকে আসকা হারিয়ে দিবেন এবং তার র উইমেন্স চ্যাম্পিয়নশিপটি ধরে রাখবেন র্যান্ডি অর্টন এবং ফিন্ড। আপনারা অবশ্য সকলে জানেন ফায়ারফ্লাই ইনফার্নো ম্যাচটিতে ফিন্ডকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার পর থেকে ডাব্লিউডাব্লিউতে তাকে আর দেখা যায়নি। তবে ফিন্ড ফার্স্টলেন পেপার-ভিউতে রিটার্ন করেছেন জ্বলে যাওয়া ফিন্ড হিসেবে। অর্থাৎ এতটাই ভয়ানকভাবে ফিন্ডকে রিটার্ন করানো হয়েছে, তাকে দেখলেই আমাদের কিছুটা ভয় লাগছে। তো যাই হোক, রেসেলমেনিয়া পেপার-ভিউয়ের জন্য যেহেতু র্যান্ডি অর্টন এবং ফিন্ডের ম্যাচটি ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন, সেহেতু এই দুই রেসলার রেসেলমেনিয়া পেপার-ভিউতে হয়তোবা ভয়ানক কোনো স্টিপুলেশনে ম্যাচ খেলতে পারেন। আর ডাব্লিউডাব্লিউ এর নির্ভরযোগ্য বেশ কয়েকটি ওয়েবসাইটের পক্ষ থেকে জানা গেছে যে ফিন্ডকে রেসেলমেনিয়াতে এতটাই শক্তিশালী দেখানো হতে পারে যে র্যান্ডি অর্টনকে হয়তোবা স্কোয়াশ করেও ফিন্ড হারিয়ে দিতে পারেন। অর্থাৎ রেসেলমেনিয়া পেপার-ভিউতে ফিন্ড আসবেন এবং সাথে সাথে র্যান্ডি অর্টনকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হারিয়ে দিয়ে চলে যাবেন। এই প্ল্যানটি ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট করছেন এবং এটা ব্যাকস্টেজ রিউমার্স। তবে যদি র্যান্ডি অর্টনকে এভাবে হারানো হয়, তাহলে অবশ্যই র্যান্ডি অর্টনের রেসলিং ক্যারিয়ারটি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তবে দেখা যাক র্যান্ডি অর্টন এবং তারা অবশ্য সকলে জানেন যে এজে স্টাইলসের যেহেতু এখনো পর্যন্ত ট্যাগ টিম গঠন হয়নি, তাছাড়াও মানডে নাইট রয়ের এপিসোডে যেহেতু জেভিয়ার হুডস কিছুটা চিটিং করে কফি কিংস্টনকে জয় তুলে দিয়েছেন, সেহেতু রেসেলমেনিয়া পেপার-ভিউতে আপনারা এজে স্টাইলস এবং তার বডিগার্ড ভার্সেস নিউডের মধ্যে ম্যাচ দেখতে পারবেন। আর এই ম্যাচটিতে আমার স্পেশালি মনে হয় যে কফি কিংস্টন এবং জেভিয়ার হুড যতটাই ভালো পারফরমেন্স দিক না কেন, ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট অবশ্যই কিন্তু এখানে এজে স্টাইলস এবং তার বডিগার্ডকে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন বানাবে। আর যদি এজে স্টাইলস এবং তার বডিগার্ড নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয় রেসেলমেনিয়া পেপার-ভিউতে, তাহলে রেসেলমেনিয়ার পরের মানডে নাইট রয়ের এপিসোডগুলো এজে স্টাইলস অনেক ইন্টারেস্টিং ফিউড দিয়ে মানডে নাইট রয়ের এপিসোডকে অনেক মজাদার করে তুলবেন। তো রেসেলমেনিয়া পেপার-ভিউয়ের জন্য তবে তারপর থেকে তাদেরকে ট্যাগ টিমার হিসেবে পারফরমেন্স দিতে দেখা গেলেও ফার্স্টলেন পেপার-ভিউতে কিন্তু সাশা ব্যাঙ্কস চড় মেরে দিয়েছিলেন বিয়াঙ্কা ব্লেয়ারকে। তো এইটার পর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে বিয়াঙ্কা ব্লেয়ার এবং সাশা ব্যাঙ্কসের মধ্যে
ফিউড কন্টিনিউ হয়ে গিয়েছে, অর্থাৎ এই দুইজন রেসলারের মধ্যে আপনারা স্ম্যাকডাউনের এপিসোড থেকে অনেক ভয়ঙ্কর ব্রল দেখতে পারেন। এবং 2021 সালে এসে বিয়াঙ্কা ব্লেয়ারকে এতটাই ভালো পুশ দিচ্ছে বা শক্তিশালী পুশ দিচ্ছে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট, সেই বিষয়টি দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে বিয়াঙ্কা ব্লেয়ারকে হয়তো বা প্রথমবারের মতো স্ম্যাকডাউন উইমেন্স চ্যাম্পিয়ন বানানো হতে পারে সাশা ব্যাঙ্কসকে হারিয়ে রেসেলমেনিয়া পেপার ভিউতে। এই বিষয়টির সম্ভাবনা রয়েছে অনেকটাই, তবে দেখা যাক রেসেলমেনিয়া পেপার ভিউতে কোন বিষয়টি হয়। মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত করে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট, তাহলে অবশ্যই আপনারা ববি ল্যাশলি এবং ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে অনেক শক্তিশালী একটি ম্যাচ দেখতে পারবেন। আর বিশেষ করে ববি ল্যাশলি সবেমাত্র চ্যাম্পিয়ন হয়েছেন, তাছাড়াও গত বছর রেসেলমেনিয়া পেপার ভিউতে ড্রু ম্যাকিন্টায়ার যখন চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন কিন্তু কোনো প্রকারই দর্শক ছিল না। রেসেলমেনিয়ার আগেও কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার তার ডাব্লিউডাব্লিউই টাইটেলটি হারাতেন না। তবে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্টের কাছে ড্রু ম্যাকিন্টায়ার একটি প্রস্তাব রেখেছিলেন যে রেসেলমেনিয়া পেপার ভিউতে তাকে নতুন করে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন বানানো হোক, আর সেটা দর্শকদের সামনে বানানো হোক। আর রেসেলমেনিয়া পেপার ভিউতে যেহেতু দর্শকরা ব্যাক করতে চলেছে, তো এই বিষয়টা যদি ধরে দেখা যায় তাহলে অবশ্যই এখানে হয়তোবা ববি ল্যাশলিকে ড্রু ম্যাকিন্টায়ার হারিয়ে নতুন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হতেও পারে। আবার এখানে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট ববি ল্যাশলিকে স্টিল ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নও রেখে দিতে পারে। তবে এই বিষয়টি নিয়ে বা এই ম্যাচটি নিয়ে আমার প্রেডিকশন অনুযায়ী কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার এবং ববি ল্যাশলি দুইজন রেসলারই কিন্তু সমানে সমান অবস্থানে রয়েছে, অর্থাৎ 50-50 চান্স রয়েছে ড্রু ম্যাকিন্টায়ারেরও জেতার এবং ববি ল্যাশলিরও জেতার। তবে আপনারাই বলুন যে ড্রু ম্যাকিন্টায়ার এবং ববি ল্যাশলির মধ্যে যদি ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয় রেসেলমেনিয়া পেপার ভিউতে, তাহলে এই ম্যাচটিতে কে জিতবে বলে আপনার একান্তই মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে হয়তোবা স্ম্যাকডাউনের এপিসোডে এমন কিছু স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট দেখাতে পারে, সেই ম্যাচটিতে এজ, রোমান রেঞ্জ এই দুইজনের ম্যাচটিতে ড্যানিয়েল ব্রায়ানকেও যোগ করা হতে পারে। তবে এখনো পর্যন্ত এই ম্যাচটি সম্পর্কে কোনো প্রকারই কিন্তু রিউমার্স আসেনি। আর যেহেতু রেসেলমেনিয়া পেপার ভিউতে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট ট্রিপল থ্রেড ম্যাচ অনুষ্ঠিত করার প্ল্যান করছে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, তো এখনও যেহেতু সেই ম্যাচটি ট্রিপল থ্রেড হিসেবে কনফার্ম করা হয়নি, সেহেতু এই ম্যাচটি সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। আর সেইখানে যখন ড্যানিয়েল ব্রায়ান, রোমান রেঞ্জ এবং এজের মধ্যে অফিসিয়ালি তিনজনের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি কনফার্ম করা হবে, তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এই ম্যাচটিতে কে জিতবে। তো এই ছিল রেসেলমেনিয়া পেপার ভিউয়ের সর্বশেষ কনফার্ম হওয়া ম্যাচগুলোর প্রেডিকশন এবং রেজাল্ট। ভিডিওটি উপভোগ্য হলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।